আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই আছেন যারা ফেসবুকে নিজে নিজে অ্যাড রান করতে চাচ্ছেন, কিন্তু কার্ড না থাকার কারণে অ্যাড রান করতে পারছেন না। আবার অনেকেই আছেন যারা ফ্রি ফায়ার বা পাবজিতে ডায়মন্ড কিনতে চাচ্ছেন, কিন্তু এই কার্ড না থাকার কারণে আপনারা ডায়মন্ড কিনতে পারছেন না। অনেকে আছেন যারা বিদেশি সাইট থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে চাচ্ছেন, কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আপনারা কেনাকাটা করতে পারছেন না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য, আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে একটা ভার্চুয়াল কার্ড নেবেন। তো এই ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন। আমি ফোন স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই দিব যে কিভাবে আপনারা এই ভার্চুয়াল কার্ডটা নেবেন। তো অনেক কার্ড আছে, দেখা গেল সেই কার্ডগুলো নিলে অনেক সময় ট্রানজ্যাকশন ডিক্লাইন করলে দেখা গেল আপনার জরিমানা করে, কিন্তু এই কার্ডটা এমন সুবিধা আছে, এই কার্ডটাতে কিন্তু আপনাদের কোনো ধরনের জরিমানা করবে না, মানে কোনো ধরনের পানিশমেন্ট দিবে না। দেখা গেল আপনাদের কার্ডে টাকা নেই, কিন্তু কোনো জায়গায় চেষ্টা করেছেন যে পেমেন্ট করার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটা আপনাদের জরিমানা করবে না। তো বন্ধুরা, আমি এখন দেখাই দিব যে কিভাবে আপনারা খুব সহজে এই কার্ডটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, এই কার্ড তৈরি করার জন্য আপনাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি, অথবা আপনাদের পাসপোর্টের কপি, অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কপি। তো বন্ধুরা, এই তিনটি ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনারা এই কার্ডটা নিতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আমি খুব সহজেই দেখাবো মোবাইল দিয়ে যে এই কার্ডটা নেওয়ার জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে। সেই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ভেরিফাইড করবেন, তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে এবং দেখাই দিচ্ছি ফুল প্রসেসটা। ওকে, তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা অ্যাপসটা নামাই নিব। তো সার্চ বারে লিখবো হচ্ছে পোকপে। তো সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে পোকপে অ্যাপসটা চলে আসছে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল করে নিয়েছি। তো এখন আমি ওপেন করছি, তো আপনারা ওপেন করে নেবেন ইনস্টল করে, অথবা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের পরে সরাসরি ক্লিক করেও কিন্তু আপনারা অ্যাপস বাদেও কিন্তু এই পোকপেতে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পোকপে অ্যাপসের ভিতরে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা হোমে আছি এখন। তো এখানে এই কর্নারে মাই লেখা আছে, প্রোফাইল বাটন দেখতে পাচ্ছেন। এই মাই লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট এখানে কিন্তু লগইন নাই। তো লগইন করতে হলে তো প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাই না? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রেজিস্টার লেখা আছে, তো এই রেজিস্টার বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেইলটা বসাতে হবে। তো এই যে ইমেইলের ঘরে আপনারা একটা ইমেইল বসাই দিবেন। আপনাদের ইমেইলটা বসাই দিবেন। বসানোর পরে ইমেইল ভেরিফিকেশন কোড লেখা আছে, তো এই যে গেট কোডের উপর ক্লিক করলে ইমেইলে কিন্তু আপনারা যে মেইলটা দিবেন এই মেইলে কিন্তু কোড চলে যাবে। তো আমি কোডটা সেন্ড করে দিয়েছি আমার মেইলে, যে মেইলটা দিয়েছি। তো এখন আমি মেইল চেক করব। তো উপরে নোটিফিকেশন বারে কিন্তু মেইল চলে এসেছে আমি দেখতে পাচ্ছি। তো আমি মেইলটা ওপেন করে নিচ্ছি। তো মেইলটা ওপেন করলাম। এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটা কপি করে নিব। তো ভেরিফিকেশন কোডটা এখানে আমি বসাই দিব। তো ভেরিফিকেশন কোডটা বসাই দিলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড আমি মেক করে নিব। তো আপনারা একটা পাসওয়ার্ড বসাই দিবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড মেক করে নিলাম। তো নিচের ঘরে দেখতে পাচ্ছি ইনভাইটেশন কোড। তো এই মাস্ট বি কিন্তু এখানে ইনভাইটেশন কোড দিতে হবে, না হলে কিন্তু আপনারা বোনাস পাবেন না, বা ট্রানজাকশন করতে গেলে কিন্তু আপনার চার্জ দিতে হবে। তো এই ইনভাইটেশন কোড ব্যবহার করার ফলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অনেক লাভবান হবেন। অ্যাকাউন্ট করার পরে কিন্তু বুঝতে পারবেন, যখন ট্রানজাকশন করবেন, যখন কার্ড নিবেন, তো এটার বেনিফিটটা তখন বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা ইনভাইটেশন কোড ব্যবহার করছি 353036। এই ইনভাইটেশন কোডটা আপনারা ব্যবহার করবেন। তো ইনভাইটেশন কোড দেওয়া হয়ে গেলে রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টার লেখার উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু আমাদের পোকপের অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ করা হয়ে গেছে। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসি নট ভেরিফাইড, তো এটার উপর ক্লিক করে দিবেন।
তো ক্লিক করার পরে এখানে লেভেল 1 ভেরিফাইড করতে হবে। তো তার জন্য এই যে ভেরিফাই নাও লেখা আছে, তো এটার উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কান্ট্রি বা রিজিয়ন সিলেক্ট করতে হবে। তো আপনাদের দেশটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। তো কান্ট্রি সিলেক্ট করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, তো যেখানে বলা হয়েছে আপনি যদি আমেরিকার সিটিজেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি আমেরিকার সিটিজেন না হন তাহলে উপরেরটা ক্লিক করবেন। তো আমরা সবসময় উপরেরটা সিলেক্ট করব, অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ। তো এইটা আমরা সিলেক্ট করব সবাই। তো তারপরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখান থেকে আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করার জন্য এই যে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করবেন, যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি আইডি কার্ড হয় তাহলে মিডিলেরটা সিলেক্ট করবেন, আর যদি পাসপোর্ট হয় তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আইডি কার্ড ব্যবহার করছি, তো আমি মাঝখানেরটা সিলেক্ট করে দিচ্ছি, আইডি কার্ড। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আপনার ক্যামেরার পারমিশন দিবেন। তো আমি ক্যামেরার পারমিশন দিয়ে দিয়েছি। তো আমার এনআইডি কার্ডের একটা ছবি আমি উঠাই নিচ্ছি এখান থেকে। তো তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এনআইডি কার্ডের ব্যাক পার্টটা দিতে হবে। তো তারপরে আপনারা এভাবে ব্যাক পার্টটা ক্যাপচার করে দিবেন। তো ব্যাক পার্টটা এভাবে ক্যাপচার করে দেওয়ার পরে ডকুমেন্ট ইজ রিডেবল লেখা আছে, তো এটার উপর আবার ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করার পর কিন্তু এবার সেলফি দিতে হবে। তো আমি সেলফিটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আমার সেলফিটাও আমি সাবমিট করে দিয়েছি। দুইটাই আন্ডার রিভিউতে আছে। আশা করি 2-1 মিনিটের ভিতরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি লাইভে দেখাবো যে কিভাবে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে এবার আমার ইনফরমেশন ঠিক আছে কিনা এটা দেখে নিচ্ছি আমি। তো সবকিছু ঠিক থাকলে আপনারা নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন, আর যদি ঠিক না থাকে তো সেক্ষেত্রে আপনারা এই যে ক্লিক করে এভাবে কারেকশন করে দিবেন, ঠিক আছে? তো আমি নেক্সট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে আমি এই যে উঠাই দিলাম। এখানে আর কি দুইটা দিতে হবে, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা ওয়ার্ডের দিতে হবে, তা না হলে কিন্তু এরা নিবে না, ঠিক আছে? তো আমি দুইটা ওয়ার্ড করে দিলাম, আশিকুর রহমান শুধু। তো তারপরে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো দুইটা ওয়ার্ডের আপনারা দিয়ে নেবেন, আর এখান থেকে কোনো স্পেস আছে কিনা সেটা খেয়াল করে নেবেন। স্পেস থাকলে কিন্তু এটা নিবে না, ঠিক আছে? তো স্পেস যদি থাকে আগে তাহলে কিন্তু নিবে না, এবং নামের পরে থাকলেও কিন্তু নিবে না, এটা দেখে নেবেন। তো সব ঠিক থাকলে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, আইডেন্টিটিটা আর কি। তো তারপরে এখানে লেখা আসছে গো টু অ্যাপ্লাই ফর কার্ড। তো এটার উপর ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে, উপরে লেখা আছে আইডেন্টিটি ভেরিফাইড। তো আমি লাইভে দেখালাম কিভাবে আপনারা এই পোকপে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। তো তারপরে বন্ধুরা আপনারা যেভাবে কার্ড নেবেন সেটা হচ্ছে এই যে প্রথমে এই অ্যাকাউন্টে কিন্তু ন্যূনতম একটা অ্যামাউন্ট ঢোকাতে হবে, $5 অ্যামাউন্ট। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড, তো এটার উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার কার্ড নিতে পারবেন। তো এই যে কার্ড ফিল লেখা আসছে $5। তো এখান থেকে খুব সহজে আপনারা ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে কারেন্সি আছে বিভিন্ন ধরনের, এই যে ইউএসডিটি আছে, বিটিসি আছে, ইথেরিয়াম আছে, ইউএসডিসি আছে। তো এখান থেকে আপনারা এই কারেন্সি সিলেক্ট করে রাখবেন।
এই যে ইউএসডিটি আছে, এটাই সহজ হয় আর কি। তারপরে সিলেক্ট নেটওয়ার্ক, এখান থেকে আপনারা কোন নেটওয়ার্কে নেবেন, TRC20 আছে, আরও অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন, বিএনবি চেইন আছে, পলিগন আছে, ERC20 আছে। তো আপনারা যেই কারেন্সিতে আর কি ডিপোজিট করবেন সেই কারেন্সির নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ TRC20 সিলেক্ট করলাম, এই দেখেন এখানে লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা কপি করে আপনারা যেখান থেকে আর কি এই ডিপোজিটটা করবেন সেখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা ওখানে বসাই দিলে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? বা যার কাছ থেকে নেবেন তাকে কিন্তু এই অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টে সহজে ডলার নিতে পারবেন। তো $5 নেওয়া হলে তো এখানে কার্ডের ভিতরে এসে এই যে অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড, তো এটার উপর ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সহজে $5 দিয়ে আপনারা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারবেন। এই কার্ডটা আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন। আপনারা ফেসবুক বুস্টিং করতে পারবেন, আপনারা অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন, মানে সকল ধরনের কাজ আর কি এখান থেকে করতে পারবেন। কারণ ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যা যা করা যায় এই কার্ড দিয়েও আপনারা সেম টু সেম ভাবে আপনারা সব করতে পারবেন। আর যাদের ফিজিক্যাল কার্ড লাগবে তারা এই যে অ্যাপ্লাই ফিজিক্যাল কার্ডের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু এই তথ্যগুলো দিয়ে আপনারা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন। তো ফিজিক্যাল কার্ডের দাম অনেক বেশি, আমি সাজেস্ট করবো না ফিজিক্যাল কার্ড আপনারা নেন, ভার্চুয়াল কার্ড নিয়েই সব কাজ করা যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।